আচ্ছা, তো আজকে আপনাদের ক্লাসের যে টপিক ছিল সেটা হচ্ছে হেয়ার মাস্কিং। তো হেয়ার মাস্কিং এর যে ক্লাসটা রয়েছে এই ক্লাসটা হচ্ছে স্কিপ করব, কারণ এটা হচ্ছে আপনি অনেকটা ওয়েতে করতে পারেন এবং খুব সহজে খুবই কম সময়ের মধ্যে আপনি আহ, কাজগুলা করতে পারেন। তো এই জন্য সফটওয়্যার ইউজ না করে আপনার হচ্ছে এখানে এআই ইউজ করতে পারেন হেয়ার মাস্কিং এর জন্য। তো অনেক ইমেজ রয়েছে যেগুলোর হচ্ছে আপনার যে চুলগুলা হচ্ছে সিলেকশন করা যায় না। যদি হেয়ার মাস্কিং লিখে যদি সার্চ করি দেন যদি ইমেজে আসি, তো এখানে দেখেন, এখানে এই যে ইমেজগুলো, ঠিক আছে, এগুলার যদি আপনি যদি আহ, যে চুলগুলো রয়েছে এগুলা যদি সিলেকশন করতে চান ম্যানুয়ালি তাহলে কিন্তু পসিবল না এই চুলগুলা। তো এই চুলগুলার জন্য হচ্ছে আপনি এআই ইউজ করতে পারেন। এটা হচ্ছে ফটোশপের মাধ্যমে করা যায়, সফটওয়্যারের মাধ্যমে করা যায়, তবে একটু সময় প্রয়োজন হয়। তো এগুলা সময় নিয়ে না করে আপনি হচ্ছে ম্যানুয়ালি করে নিতে পারেন, সরি আপনি হচ্ছে শর্টকাট এআই ইউজ করে নিতে পারেন। ঠিক আছে, তার জন্য আপনি যে সাইটটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে remove.pg। remove.pg এই সাইটটা হচ্ছে ইউজ করতে পারেন। এই সাইটটা হচ্ছে যে ফ্রি একটা সাইট এবং খুবই ভালো একটা সাইট। তো এখানে হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি আপনার যে ইমেজটা থাকবে সেটা আপলোড করে দিবেন। তো আমি এখান থেকে এই ইমেজটাকে রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে আমি কপি ইমেজ করছি। কপি ইমেজ করার পর এখানে কন্ট্রোল প্লাস ভিতে ক্লিক করে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, পেস্ট করে দিলে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে এখানে। এরপর হচ্ছে আরও কিছু সাইট রয়েছে, যেরকম হচ্ছে আপনি যদি হেয়ার মাস্কিং লিখে যদি হচ্ছে সার্চ করেন, দেন যদি অলে আসেন, আচ্ছা, এরপর হচ্ছে আপনি অ্যাডোবির একটা সাইট রয়েছে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করেন। তো এখানে হচ্ছে যে remove.pg আছে, এরপর হচ্ছে অ্যাডোবির একটা সাইট রয়েছে, এইটা ইউজ করতে পারেন। এরপর আরও আপনি হচ্ছে অনেক সাইট পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে remove.pg এবং হচ্ছে এই যে এ এর যে সরি অ্যাডোবির যে হচ্ছে সাইটটা, এই দুইটা হচ্ছে সব থেকে বেটার, সব থেকে ভালো। তো এখানে আপলোড ইউর ইমেজে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পিএনজিতে ডাউনলোড করতে পারবেন। এখানে আপনি আপনার যে ইমেজটা হচ্ছে সিলেক্ট করবেন। আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিই, রাইট ক্লিক করে সেভ ইমেজেস। আচ্ছা, এটা ওপেন হবে না, এটা দেখি। সেভ ইমেজেসে ক্লিক করেছি, জেপিজি, ওকে। তো ইমেজটা হচ্ছে আমি ডাউনলোড করে নিয়েছি। দেন remove.pg-তে দেখি, এরপর হচ্ছে অ্যাডোবির এই সাইটটাতে দেখব যে কোনটার মধ্যে হচ্ছে বেটার রেজাল্ট পাওয়া যায়, দেখি। আচ্ছা, তো এখানে দেখেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে রিমুভ করে দিয়েছে। তো এটাকে যদি জুম করি, এখান থেকে হচ্ছে যে জুম করতে পারবো, জুম করে যদি দেখি যে মোটামুটি কিন্তু রেজাল্টটা খারাপ না, ভালোই। এখান থেকে হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন যদি হচ্ছে আমি ডাউনলোডসে যাই, এই যে এটা হচ্ছে আমাদের পিএনজি।
হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, এরপর অ্যাডোবির সাইটটা দেখি। এখানে হচ্ছে সেই সেম ইমেজটা হচ্ছে এখানে আপলোড করবো, জেপিজিটা একটু লোড নেবে। তো এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণটা কিন্তু রিমুভ করে দিয়েছে। আচ্ছা, পিছনে মাল্টি কালারের একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে নেই, এটা সেভ করি। দেন হচ্ছে এখানে আমি আপলোড করি। সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। তো এখানে দেখেন যে এটার যে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু হচ্ছে অনেক স্মুথ ভাবে রিমুভ করে দিয়েছে। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, সাইন আপ করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড করতে হলে সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ করলে ডাউনলোড করতে পারবেন। এবং এখানে দেখি সেই ইমেজটা আপলোড করে এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। তো এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। আগে হচ্ছে এরকম ছিল, এখন হচ্ছে এরকম। ঠিক আছে, তো এই দুইটা সাইট হচ্ছে আপনারা ইউজ করতে পারেন আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে। ঠিক আছে, এবং সফটওয়্যার ইউজার থেকে হচ্ছে এই ওয়েটা হচ্ছে বেটার। তো সফটওয়্যার ইউজ করে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাদের যে 20 মিনিট সময় লাগবে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে, সেই সময়টা কিন্তু আপনি সেভ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আপনারা